হ্যালো ভিউয়ার্স, আজকে ভিন্ন প্রসঙ্গে নিয়ে আসলাম ব্যাংকিং বিষয়ে। চেক দিয়ে টাকা তুলবেন, ভুল করলে টাকা পাবেন না। চেক খুবই সেন্সিটিভ বিষয়। এখানে আপনি কোনো রকম ভুল করলে অ্যাকাউন্ট হোল্ডার অনুপস্থিত থাকলে যেটা সংশোধন করা অসম্ভব। তাই চেক কাউন্টারে জমা দেওয়ার পূর্বে অবশ্যই আপনি তারিখের দিক খেয়াল রাখবেন। দেখবেন একটি চেক জমা দেওয়ার দিনে তারিখ দিলে সবচেয়ে ভালো, না হলে আপনি সর্বোচ্চ 180 দিন পূর্বে, মানে একটা চেকের মেয়াদ থাকে 180 দিন, কিন্তু পোস্ট ডেটেড চেক যেন না হয়। মানে অগ্রিম কোনো ডেট যদি হয়, ধরেন আজকে চেক তুলবেন, আপনি আগামীকালকের ডেটটা দিয়ে ফেললেন, সেক্ষেত্রে চেকটাই কোনোভাবে আজকে অনার করা হবে না। তাই ডেট খুব সতর্কতার সহিত লিখবেন। হোল্ডার যদি চেক উত্তোলন করেন সেক্ষেত্রে অবশ্যই সেলফ লিখবেন, অন্যথায় অ্যাকাউন্ট হোল্ডার না হলে অন্য কারো চেক হলে সেক্ষেত্রে আপনি আপনার নাম লিখবেন। কিন্তু 50,000 টাকার বেশি পরিমাণ হলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে জমা দিতে হবে। এরপরের বিষয় হচ্ছে টাকার পরিমাণ অঙ্কে এবং কথায় খুবই সতর্কতার সহিত লিখতে হবে। এখানে ওভার রাইটিং বা কাটাকাটি কোনোভাবেই করা যাবে না। যদি আপনি ওভার রাইটিং বা কাটাকাটি করে ফেলেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারই সেটা সংশোধন করতে পারবে, না হয় কোনো ক্ষেত্রেই আপনি চেকের টাকা পাবেন না। অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চেকের স্বাক্ষর। আপনার স্বাক্ষর খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই স্বাক্ষরের মাধ্যমেই আপনাকে আইডেন্টিফাই করবে যে আপনি কি না। 50% ধরেন এখান থেকে আপনাকে ধারণা করা হবে। আর আপনি থাকলেও, অ্যাকাউন্ট হোল্ডার সরাসরি থাকলেও যদি স্বাক্ষর না মিলে যায় সেক্ষেত্রে আপনাকে চেক ফেরত দেওয়া হবে। তাই অবশ্যই দরকার হয় আপনি কাউন্টারে নিজের স্বাক্ষর চেক করে তারপরে স্বাক্ষর দিন। এই উল্লেখিত বিষয়গুলো খুবই ছোট মনে হলেও ছোট্ট একটি ভুলে আপনার চেকের টাকা না পেতে পারেন। তাই খুবই সতর্কতার সহিত আপনি একটি পূরণ করতে হবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।